তোমাদের কপি করে দেবো, তাই তো? কপিটা করে দেবো। দেখো বন্ধুরা, সবজি নিলাম একটু আগে। নিচে বাজার এসেছিল লোক, তোমার গাড়ি করে, তার কাছ থেকে নেওয়া হলো লাউ, কুমড়ো, আর কি, হ্যাঁ, পেঁপে, পেঁয়াজকলি, একটা ফুলকপি। তো আজকে বাজার ফাজার করা হলো নিচে। আর বাজারে যাওয়ার দরকার নেই, ওকে বললাম আর বাজারে যেতে হবে না, তো এটাই চলবে এখন। গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে। দেখো চায়ের গ্লাস নিয়ে দাঁড়িয়ে এখন চা বিস্কুট দিয়ে খাচ্ছি। আর এই সবজি নিলাম নিচ থেকে, সবজিওয়ালা গাড়ি এসেছিলো, তো এই সবজি কিনলাম এখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে তোমার কটা হবে, 9:30 হবে। তো উঠেছি অনেকক্ষণ আগে, তাই উঠেই কাজ সারলাম, চা করলাম, চা খাচ্ছি। তো চলো পরে আমার কথা হচ্ছে নেই, তাতে ভগবান একদম সব থেকে মেরে রাখে। কী করবে, ঠাকুর বলে কোনো জিনিস আমি এখন আর ঠাকুরের প্রতি আর আমার আর কোনো বিশ্বাস নেই। এত পুজো করে এত ছোটোবেলার থেকে পুজো করতাম, এত করতাম। বন্ধুরা দেখো, আমি এখন জল খাওয়ার করছি আলুর তরকারি। জল খাওয়াটা বসিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। কালো জিরে দিয়ে একদম লঙ্কাটা দিয়ে দিই। মানে আজকালের যে অবস্থা দেখলাম, অনেককেই দেখলাম যে ব্লগ করতে করতে অসুস্থ হয়ে গেছে, অনেকে শরীর খারাপ, অনেকে বাড়িতে মানে একদমই সর্দের চাই। মানে মানুষের শরীরের কথা কেউ বলতে পারে না, জানো তো। মানে আজকে ভালো কালকে খারাপ, মানে এই অবস্থা। তার শরীরে কী বাসা বাঁধছে কেউ বলতে পারবে না। হ্যাঁ, সেটাই বলছি, আজকাল রোগের কোনো ভাব নেই। মানে যখন তখন যাকে দেখছি ভালো সুস্থ লোক চলে যাচ্ছে, তারপরের দিন কিন্তু সে মারা গেছে। বলো কী বলবে তাহলে, এখন যা অবস্থা। আর আজকাল যা ভেজাল খাওয়ার দাওয়ার, ফাস্টফুড খাওয়াগুলো মানে অতিরিক্ত, মানে আর কি বলা যাবে, কিন্তু কিছু করার নেই। আজকাল যা মানে অবস্থা, লোকে তো একটা না একটা কিছু করতেই হবে, না করলেও চলবে না সংসারে। ধরো এখন যা জিনিসপত্রের দাম, প্রচুর দাম, একজনের দুজনের দ্বারা সংসার চালানো খুবই মুশকিল হয়ে যায়। সেই জন্য সবাই মিলে 4-5 জন থাকলে সবাই মিলে কিছু করলে তবে একটু সংসারটাকে ভালোভাবে চালানো যায়, এই হচ্ছে। তো আজকে আলুর তরকারি করছি, জল খাওয়ারে বসিয়ে দিলাম। দেখালাম সবজি বাজার এখান থেকে রাখলাম, সকালবেলা সবজিওয়ালা যাচ্ছিলো, ওর কাছ থেকে কিনলাম একটু। এই 2-3 দিন হয়ে যাবে, আমাদের চলে যাবে। তরকারিটা ভালো লাগে, এই তরকারিটা না খুব ভালো লাগে। শীতকালে এরকম তরকারি তোমার গরম গরম লুচি বলো, পরোটা বলো, তাই না? কিন্তু গরমকালে তোমার এরকম ভালো লাগে না। শীতকালে, হ্যাঁ, শীতকালে সবজি তো অনেক ওঠে। বন্ধুরা দেখো, আমি এখন করছি পেঁয়াজকালি, শিম, আলু ভাজা। এই তোমার বাজারে নিয়েছিলাম, আর সকালবেলা পেঁয়াজকালি কিনেছিলাম, ভালোই দিয়েছে পেঁয়াজকালিগুলো। তো এইটা এখন ভাজা করব। কালো জিরে দিয়ে এসছি, 2 লঙ্কা দিয়ে দিলাম। এই রবিবার আনবে বলেছি, মনে হয় বললো তো যে এই রবিবার আনবে। এই রবিবার বলেনি, বললো রবিবার দেখে আনবে। পেঁয়াজকালি ভাজা হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার। হ্যাঁ দাদা, এখন না ভাজা করছি আমি, এখন ভাজছি, হয়ে গেছে। চলো নামিয়ে দিই। পেঁয়াজকালি, শিম, মটরশুঁটি ভাজা, একটু আলু দিয়েছি, ক্যাপসিকাম দিইনি আজকে। ক্যাপসিকাম কালকে ভেজেছিলাম, কালকে দিয়েছিলাম ক্যাপসিকাম ভাজা। দেখো ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। এখন আমি কি করব তাই একটা ভাবছি, আরেকটা কিছু তো করতে হবে বন্ধুরা। দেখো খাবে কি করে, দেখি কী করা যায়। ও কফিটা করে নেবো বন্ধুরা। এখন আমি একটু করছি ফুলকপি আলুর তরকারি। গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো একটু, 2 লঙ্কা দিয়ে দেবো, একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে দেবো এবার।
ফুলকপি আলুর তরকারি। দেখি না অল্প করে করবো, আমি তো খাই না। এই কপিটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি একবার, বসিয়ে দিই। আরে ঠান্ডাটা মনে হচ্ছে আজকে একটু কম আছে, খুব একটা ঠান্ডা নেই। দেখ মাছের আলু চলে এসছে, আমি মাছেটা আলু দেবো এরমভাবে লম্বা করে কেটে চলে এসছে, এর মধ্যেই ছিল, একসাথেই ছিল, ওইটা চলে এসছে। বন্ধুরা এবার কপিটা দিয়ে দিলাম। কপিটা আলুটা লাল করে ভাজি, আলুটা একটু ভেজে নিয়েছি, এবার কপিটা ভাজবো। দেখো এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেজপাতা তো দিয়েছিলাম, তেজপাতাটা তোমাদের দেখাতে পারিনি, আর তোমার নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আর লাগছি এটা, দেখি টমেটো আছে কিনা, একটু তাহলে দিয়ে দেবো। বন্ধুরা দেখো কপির তরকারিটা কি সুন্দর, কপিটা গলে গেছে গো। কোথায় গেলে? বলছি কপিটা ভালোই দিয়েছে, গলে গেছে। হ্যাঁ হয়ে গেছে, নাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আজকে অতটা লাগছে না, আস্তে আস্তে দেখবে, আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাবে। থাকবে, থাকবে না তা না, এই ভোরবেলার দিকে রাত্রিরের দিকে ঠান্ডাটা পড়বে। যেরকম সারাদিন যে কনকনে ঠান্ডাটা, ওইটা আর নেই মনে হচ্ছে, জানি না এখন আবার কি পড়তেও পারে। কপির তরকারি হয়ে গেল, নাড়িয়ে দিলাম। কপিটা একদম মাখনের মতন গলে গেছে। আশা করে একবার আমি জলটা গরম করে সেদ্ধ করে একটু ফেলে দিয়েছি না, সেই জন্য একটু ফেলে দিয়েছি, এই জন্য আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক হয়ে গেছে, কপির তরকারি হয়ে গেল, নাড়িয়ে দিলাম। তো আজকে দেশি রুই এনেছে, একদম একদম দেশি রুই, দারুণ মাছটা, খুব সুন্দর মাছটা। এটা দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করছি, কালো জিরে দিয়ে ঝোল করবো, একদম ভালো। মাছটা খুব টাটকা এনেছিল আজকে, দারুণ মাছটা এনেছে। দেখো বন্ধুরা আমি একটা আলু দিলাম, একটু কালো জিরে দিলাম, আর যে মাছটা ভাজলাম ওই তেলটা দিয়েই আমি করে নিচ্ছি, আর কোনো তেল নতুন করে আমি নিলাম না, ওই তেল দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে যায়। আর দেখো মাছ ভিজে রাখলাম, এই যে ভাজা, কিচ্ছু না, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো ঝোলটা। দেখো মশলাটা কষাচ্ছি এখন, এবার জল দিয়ে দেবো, ঝোল লাগবে একটু। আলু দিচ্ছি লম্বা লম্বা করে কেটে। হ্যাঁ এই মাছের ঝোল করছি এখন, দাঁড়াও একটু দাঁড়াও, ঝোলটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। কি বলো তো পিসি, দুদিন আগেও কনকনে ঠান্ডা ছিল বলো, আজকে আবার একটু ঠান্ডাটা কম। সত্যি কথা, এই যে ঠান্ডা কম গরম এরম একটা ওয়েদারে শরীরটা খারাপ হচ্ছে। ঠান্ডা চলে যাবে ঠিক কথা, হ্যাঁ এমনি বলেছিল যে মঙ্গলবার থেকে ঠান্ডাটা একটু চলে যাবে। এই তো দেখো না, কালকেই তো মকর সংক্রান্তি, কিন্তু ঠান্ডা থাকে থাকে মকর সংক্রান্তিতে কনকনে পৌষ মাসের হাওয়া দেয়। এ কি হলো, হঠাৎ আবার গরম গরম একটা আবহাওয়া চলে এলো। গুড ইভিনিং জানাচ্ছি সবাইকে। তা কি বলতো, এই যে কয়দিন আগে খুব ঠান্ডা পড়লো, হ্যাঁ তুই ফোনে বলছিলিস তুমি আসবে না আসবে না, অনেকদিন বাদে এলে পিসি। পিসি জানো তো বন্ধুরা, পিসি কিন্তু মোটামুটি প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে 1-2 বার 3 বার করে আসে। এই ঠান্ডার চোটে, তারপর বাড়ির কাজ ফাজগুলো একটু, হ্যাঁ ঠান্ডার মধ্যে একা হাতে তো সবকিছু, শাশুড়ির শরীরটা ভালো না, মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে যা হয় বুঝি, সে তো জানে। বন্ধুরা আমি যাদের ব্লগ করি বলি, হ্যাঁ হ্যাঁ ব্লগের মধ্যে তো তোমাদের বলেই। পিসি মোটামুটি এইবার 2 সপ্তাহ বাদে এলো আমাদের বাড়িতে, ঠান্ডাটার জন্য বিশেষ করে, কারণ গত সপ্তাহ তো খুব কনকনে ঠান্ডা ছিল, আর ঠান্ডাটা লেগে গেলে তখন আরেক ঝামেলা। এই যে মেয়ের স্কুল শুরু হলো আমার গত সপ্তাহ থেকে, স্কুল শুরু হয়েছে, প্রচন্ড ঠান্ডা সকালবেলা, ওই সকালবেলা ভোরবেলা উঠে, হ্যাঁ 5টার সময় উঠে একটা বাচ্চাকে রেডি ফেডি করানো, তাকে নিয়ে যাওয়া, তোমরা তো জানোই যারা পেরেন্টিং এ আছো, মানে খুবই। এই পিসির সাথে আজকে বিকেল থেকে বসে আড্ডা মারছি, বলছি তুমি এতদিন পর এলে, আর দুটো জিনিস ব্যবহার করে, হ্যাঁ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এমনি কথায় কথা ও বললো পিসি এই দেখো, হ্যাঁ এই দুটো আমি ব্যবহার করি,
পিসিকে এই দুটো জিনিস আমি একটু দেখাচ্ছিলাম, প্রোডাক্ট দুটো, তোমরাও একটু দেখো কারা কারা তোমরা এই সেম প্রোডাক্ট ইউজ করো একটু। হ্যাঁ, মামাতে তো অনেকেই করে। হ্যাঁ, মামাআর্থ তো তোমরা নিশ্চয়ই ব্র্যান্ডটা ব্যবহার করেছো। এই মামাআর্থের তো জানোই তোমরা সব প্রোডাক্টই আছে, শ্যাম্পু থেকে, কন্ডিশনার থেকে, ফেস ওয়াশ থেকে, বাচ্চাদের প্রোডাক্টও আছে। আমার মেয়েকে তো এইটার বাচ্চাদের প্রোডাক্টগুলোই ইউজ করাচ্ছি ছোট থেকে। আমিও এই ফেস ওয়াশটা ইউজ করি, পিসিকে তাই বললাম, রেকমেন্ড করলাম যে পিসি তুমিও ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি মামাটা আমি অনেকদিন ধরে এই ফেস ওয়াশটা হ্যাঁ ভাবি যে এটা একটা বলবো, তারপর আসলে পিসির কি সেনসিটিভ স্কিন, তো ঝট করে কোনো প্রোডাক্ট স্যুট করে না, বুঝলে তো। আমি যেরকম একটু নতুন ট্রাই করতে থাকি, কিন্তু পিসির আবার একদমই সেনসিটিভ স্কিন বলে স্যুট করে না যে কোনো চট করে প্রোডাক্ট, ওই জন্য একটু ভয় পাচ্ছে যে কি হবে না হবে। আমি পিসিকে বললাম তুমি চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটা ইউজ করো পিসি, খুব ভালো রেজাল্ট পাবে। আর তোমরাও যদি এই ফেস ওয়াশটাকে ইউজ করে থাকো বা ইউজ করছো, ভালো রেজাল্ট পেয়েছো, তোমরাও একটু পিসিকে রিভিউ দিয়ে জানিও, কমেন্ট করে লিখে জানিও। হ্যাঁ তোমরাও জানিও। আর এইটা হচ্ছে কেটোকেম শ্যাম্পু, এইটা হচ্ছে তোমার যাদের ড্যান্ড্রাফের সমস্যা আছে, তোমরা মোটামুটি 2-3টে ইউজের পর থেকেই তোমরা ভিজিবল রেজাল্ট পাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমার ড্যান্ড্রাফের সমস্যা ছিল, আর আমি তো মানে একদম ভিজিবল প্রমাণ পেয়েছি, মানে আমার একদমই 90% কিওর হয়ে গেছে ড্যান্ড্রাফ একদম। এটা নিয়ে আমি 3টে ফাইল ইউজ করছি, মানে ভীষণ ভীষণ ব্লেসিং এটা আমার কাছে। তোমরা যদি এটা কেউ ইউজ করে থাকো, এটারও রিভিউ তোমরা দিও। এটা দাম বেশি না, এটার দাম 200, আর এই মামাআর্থের ফেস ওয়াশটার দামও হচ্ছে তোমার 399। এটা তোমরা অনলাইনে কিনলে একটু ডিসকাউন্ট তো অবশ্যই পাবে। তোমরা এগুলা, এই দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে আমি কথায় কথায় ও বললো যে আমি দুটো জিনিস ব্যবহার করছি, রেজাল্টটা খুবই ভালো পেয়েছি। চলো তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। তাহলে একটু চল ব্লগ কর, হ্যাঁ বন্ধুদের সাথে একটু দেখাই। হ্যাঁ, আর মামাটা তো অনেকেই ইউজ করো, তোমরা জানোই। হ্যাঁ, শ্যাম্পু, তারপরে ফেস ওয়াশ সবই আছে, লিপস্টিক এখন তো বের করেছে। কোনোটাই প্রোডাক্ট খারাপ না, প্রত্যেকটা জিনিসই ভালো ভালো। হ্যাঁ, যারা ইউজ করেছো, যারা করছো, তারা জানো। এটার কোল্ড ক্রিম, বডি লোশনও খুব ভালো। হ্যাঁ, মেয়েকে এটা ইউজ করায়। হ্যাঁ, ছোট থেকে ইউজ করে না? হ্যাঁ, ছোট থেকে, একদম গুলো ছোট থেকে। আমি মামাআর্থের আরেকটা মুখে মাখার ক্রিমও কিনেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওটা তোমার 149 দাম। ওটা কোল্ড ক্রিম, ওটা তোমরা শীতকালে মাখতে পারবে। দাঁড়াও, তোমাদের সাথে আমি ওটাও শেয়ার করছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে যে ক্রিমটার কথা বলছিলাম, এটা মামাআর্থ। মুখে মাখি। হ্যাঁ, এই যে আমি পিসিকে একটু জোর করেই মাখালাম যে মাখো তো, ভয় ছাড়ো, একটু মাখো, দেখো কিছু হবে না। পিসি তো ভয়তে একদিনই মাখলে, হ্যাঁ কন্টিনিউ ইউজ করতে থাকবে। হ্যাঁ, পিসিকে আমি বললাম তুমি ভয় পেও না, একটু নতুন কিছু ব্যবহার করো, একই ল্যাকমিতে পড়ে থাকলে হবে, নতুন নতুন ব্র্যান্ড তো ইউজ করতে হবে। এই যে এইটা তোমরা অনেকেই জানো, মামাআর্থ নতুন লঞ্চ করেছে, মামাআর্থের বিটরুট হাইড্রাফুল লাইট ময়েশ্চারাইজিং ক্রিম, ভীষণ ভালো, নন স্টিকও করে থাকে। যারা অয়েলি স্কিন তারাও এটা একদম নিঃসন্দেহে ইউজ করতে পারবে, আমার মতন যারা আছো অয়েলি স্কিনের, ভীষণ ভালো। এটা তোমরা 12 মাসই ব্যবহার করতে পারো। এই নতুন যারা আছো, এটা তোমরা একবার ইউজ করে দেখো, এটা ভীষণ তোমাদের ভালো লাগবে। তা এই 3টে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এটা শেয়ার করলাম, আর এইগুলো কমেন্ট করো, যারা ব্যবহার করো তারাও আমাদের একটু লিখো। হ্যাঁ, এগুলো দিদি আমি ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে তোমাদেরকে বললাম, হ্যাঁ, যে রেজাল্টটা কিরকম সেটা তোমরা বলতে পারবে, আমাদের আরো বেশি আগ্রহ হবে। আমরা কোনো কিন্তু এগুলো করছি না, এগুলো কোনো প্রমোশন নয়, এগুলো আমাদের পার্সোনাল ইউজ। হ্যাঁ, এটা তুমি জানো, আমার এই বাড়িতে আসলে ওকে আমি বলি যে কি কি ইউজ করিস তুই, সেগুলো একটু দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করেই আমরা এগুলো দেখাই। সত্যি কোনো প্রমোশনাল ভিডিও নয়, সেটা মনে করো না। না, এগুলো আমাদের পার্সোনাল ইউজ, এগুলো আমরা যা ইউজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি, ব্যাস। আমার ভিডিও তো ওরা জানে, বন্ধুরা জানে, সাবস্ক্রাইবার একদমই, যে আমি ন্যাচারাল দেখাই, আমার যা বাড়িতে হয় তাই রান্না বান্না সেগুলোই তোমাদের দেখানো, এই আলাদা কিছু আহামরি তোমাদের। আর সত্যি কথা বলতে দেখো, এটা তো ঘরোয়া ব্লগ, যখন ঘরের জিনিস ঘরে, বাইরে কিছু হলে বাইরে, তোমাদের সাথে সব রকমই শেয়ার করা হবে। বন্ধুরা আমাকে কমেন্ট করছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা যারা যারা কমেন্ট করছো, ভালো ভালো পাশে থাকছো, তাদের নামগুলো আমরা কমেন্টে মেনশন করব, ভিডিওতে মেনশন করব। যারা নতুন আবার কমেন্ট করবে, যারা বলে দিচ্ছি আমি, হ্যাঁ, তাদের নামগুলো অন্তত বলো তোমরা। হ্যাঁ, তোমাদের নামগুলো যাতে আমরা একটা ভিডিওতে বসে আমরা নিতে পারি, যে তোমরা এত সুন্দর ভালোবাসা দিয়েছো, এতদিন ধরে পাশে থেকেছো, সাপোর্ট করেছো, তো আমরা চাই একটা ভিডিওতে তোমাদের কমেন্টগুলো, ভালোবাসাগুলো, লেখাগুলো তুলে ধরতে। তো ভালো থাকবে তোমরা,
তাহলে আজকে এই ব্লগটা শীতটা চলে যাওয়ার আগে এনজয় করে নাও। হ্যাঁ, পৌষ সংক্রান্তি সবাইকে বলছি। হ্যাঁ, শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাচ্ছি। হ্যাঁ, সব ভালোভাবে কাটাও। হ্যাঁ, কালকে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সব ভালো থেকো। গুড নাইট, টাটা, শুভরাত্রি।